উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো সবাই, কি করছো? উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে সবার একটা টেনশন কি হবে। তো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে তোমরা রেজাল্ট বেরোবার অপেক্ষায় বসে আছো এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হওয়ার সাথে সাথেই সবাই কলেজ যাওয়ার একটা হিড়িক দেবে। কিন্তু বিগত বছরগুলোতে আমরা একটা পরিসংখ্যান দেখতে পাচ্ছি যে জেনারেল ডিগ্রি বা জেনারেল কোর্স বিএ, বিএসসি, বিকম এগুলোতে কোনো ছেলে মেয়ে পড়ছে না, কলেজে অর্ধেকের বেশি সিট বা আসন খালি থাকছে। কেন? তার কারণ মেয়েরা এবং ছেলেরা বুঝতে পারছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করার পরে যদি তারা জেনারেল লাইন নিয়ে অর্থাৎ বিএ, বিএসসি, বিকম পড়তে শুরু করে তাদের আগামী দিনে ভবিষ্যৎ কি? বিএসসি করবে, কি হবে? কোনো সরকারি চাকরি পাবে বা কোনো চাকরির কোনো বন্দোবস্ত আছে? না। বিএ করবে, বিকম করবে, কোনো কিছু নেই। তোমাকে কি করতে হবে? বিএসসির পরে এমএসসি করতে হবে, এমএসসির পরে কি করতে হবে? বিএড করতে হবে। তবেই একমাত্র সরকারি স্কুলে পড়াবার জন্য তুমি যোগ্য বিবেচিত হবে এবং তখন ওই শিক্ষকদের যে পরীক্ষা হয় টেট বা সিটেট সেগুলোকে বা এসএলএসটি পরীক্ষাগুলো তোমাকে দিতে হবে। একটা দিকেই তুমি চ্যানেলাইজড হবে। এবারে এটাও একটা বাস্তব ঘটনা, তুমি বিএসসি করলে বাংলা মিডিয়াম স্কুলেই তো সরকারি চাকরি হয়। বাংলা মিডিয়াম স্কুলগুলোই তো অর্ধেকের বেশি বন্ধ হয়ে যাচ্ছে। কারণ বাংলা মিডিয়াম স্কুলে ছাত্রছাত্রী পড়ে কোথায়? এখন তো গ্রাম, গ্রামান্তরে, শহর, প্রত্যন্ত অঞ্চলে সর্বত্রই ইংলিশ মিডিয়ামের রমরমা। আর ইংলিশ মিডিয়াম মানেই তো বেসরকারি স্কুল। এবার এই সমস্ত বেসরকারি স্কুলগুলোতে তো তোমার রিক্রুট করলে 10-12 হাজার টাকা, 15 হাজার টাকার বেশি মাইনে দেবে না। আর যদি বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা এখন পড়ছে না, অধিকাংশ ছাত্রছাত্রী এবং তাদের বাবা মা তাদের ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে চলে যাচ্ছে, তাহলে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো তো আর সরকারি নয়। সব থেকে বেশি বাংলা মিডিয়াম স্কুলগুলোই সরকারি এবং সেখানেই শিক্ষকদের প্রয়োজন পড়ে এবং সেখানেও পার্শ্ব শিক্ষক দিয়ে চলছে। তো মোটামুটি মোটের ওপরে তুমি বিএসসি বা এমএসসি, বিএড কমপ্লিট করার পরেও একটা সুস্থির সরকারি চাকরি পাবে এরকম কিন্তু কোনো গ্যারেন্টি পাওয়া যাচ্ছে না। হাতটা তলা থেকে একটু সরাও, নইলে আমার ভয়েসটা যাবে না। হাতটা তলা থেকে ওখানে স্পিকারটা আটকে থাকবে নইলে। তো যেটা আমি বলছিলাম তোমাদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, যে বিএ, বিএসসি, বিকম করে বেকার থাকা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। এমএ, এমএসসি, এমকম করেও খুব বেশি যে কর্মসংস্থান হবে তারও কোনো গ্যারেন্টি নেই। কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি প্যারা টিচার, পার্শ্ব শিক্ষক দিয়ে স্কুল চলছে, ইভেন সিভিক পুলিশ দিয়ে প্রশাসন চলছে। কিন্তু সিভিক নার্স দিয়ে কি এখনো কোনো হসপিটাল চলছে? বা প্যারা নার্স বলে কি কিছু হয়েছে? না, হয়নি। হওয়ার একবার প্রস্তাব উঠেছিল কিন্তু সেটা খারিজ হয়ে গেছে। স্বাস্থ্য সচিবই বলে এসছে যে সেটা করা যাবে না। তো সেই দিক থেকে আজকে আমরা বুঝতে পারছি তো আজকে আমাদের যারা উচ্চ মাধ্যমিকের পরে কি করবে ভাবছো তাদের জন্য বলি, উচ্চ মাধ্যমিকের পরে কিন্তু সরকারি নার্স হবার কিরকম সরকারি নার্স হবার সুযোগ? তুমি বলো এইমস, এছাড়াও প্রত্যেকটা জেলা হাসপাতাল এবং জেলা সরকারি হাসপাতালে যে পরিমাণ নার্স রিক্রুট করতেই হবে সরকারকে, ততটা শিক্ষক নিয়োগ না করলেও চলছে, কিন্তু নার্স তো নিয়োগ করতেই হচ্ছে। এবারে নার্স নিয়োগ হওয়ার সাথে সাথেই শুধু কিন্তু এটা তুমি আজকে পশ্চিমবঙ্গের কথা ভাববে না, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কিন্তু নার্স নিয়োগ করছে। তাহলে নার্সিং যদি তুমি পড়ো উচ্চ মাধ্যমিকের পরে, নার্সিং পড়লে কিন্তু তোমার সরকারি চাকরি পাওয়াটা প্রায় সুনিশ্চিত হয়ে যাবে এবং একমাত্র নির্ভরযোগ্য
বিশ্বস্ত কেরিয়ার অপশন হতে পারে। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে ছেলেগুলি MA MSc MCom পাস করে বিএড করে ঘরে বেকার বসে আছে, কিন্তু সেই জায়গায় যে মেয়েগুলি সরকারি কলেজ থেকে, কিন্তু আমি বারবার বলছি, ওই বেসরকারি কলেজ ব্যাঙের ছাতার মতন কলেজ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন নিয়ে তুমি পড়ে ফেললে বিএসসি নার্সিং বা ANM GNM, তাহলে কিন্তু তুমি বেকারই থাকবে। কিন্তু সরকারি কলেজগুলো থেকে যদি তুমি আজকে নার্সিং পড়ো, এটা আমি তোমাকে চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারছি, তুমি ঘরে বেকার বসে থাকবে না, তোমার সরকারি চাকরি হবে। পশ্চিমবঙ্গে হবে, নইলে মধ্যপ্রদেশ হবে, উত্তরপ্রদেশ হবে, বিহার হবে, দিল্লি হবে, তামিলনাড়ু হবে, ঝাড়খণ্ড হবে, কোনো না কোনো রাজ্যে সরকারি মেডিকেল কলেজ থেকে যদি তুমি বিএসসি নার্সিং বা GNM ANM পাস করো, রেলে হবে, সেলে হবে, বিভিন্ন প্রতিষ্ঠানে তোমার কিন্তু সরকারি চাকরি হওয়াটা প্রায় নিশ্চিত থাকবে। এখানে কথা হচ্ছে যে কি করব তাহলে আমরা যারা আর্টসের মেয়ে, তোমরা আর্টসের মেয়ে বা কমার্সের নিয়ে পড়েছো 11-12, চিন্তা নেই, তোমরা ANM GNM বসো। পশ্চিমবঙ্গ সরকারের যে ANM GNM জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি আছে, ওই পরীক্ষাটাতে যদি তোমরা অ্যাপিয়ার করো এবং যদি ভালো করে পরীক্ষাটা দিতে পারো, তোমরা সরকারি কলেজে র্যাঙ্ক করার সাথে সাথে সরকারি কলেজে পড়ে বেরোবার পরে বেকার বসে থাকবে না, এটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। সরকারি কলেজ থেকে কিন্তু পড়ে পাস করতে হবে। তুমি যদি ওই ব্যাঙের ছাতার মতন বেসরকারি কলেজে ওই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন নিয়ে পড়েছো, তাহলে তোমার জীবন, জীবিকা, ভবিষ্যৎ সব বরবাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আমি অ্যাসিওর করতে পারবো না। আমি জয়দেব স্যার, ক্লাসেসে কর্ণধার জয়দেব স্যার, আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি, গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা খুঁজে দেখাও পিজি থেকে, ক্যালকাটা মেডিকেল থেকে বা যে কোনো সরকারি মেডিকেল কলেজ থেকে GNM করে সে সরকারি চাকরি পায়নি, বেকার বসে আছে, তার সংখ্যা কত হতে পারে। 2022-এর পরে করোনার সময়ের পরে কয়েকটা রিক্রুটমেন্ট হয়নি বিভিন্ন ঝামেলার জন্য, কিন্তু আগামী বছরগুলোতে এবং ভোটের বছর আছে, ভালো করে ভেবে নেবে, সেখানে কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট হবে। এবারে এই রিক্রুটমেন্টের পরে দেখবে তোমার পাশের বাড়ির দিদিটা যে অলরেডি বিএসসি নার্সিং বা GNM নার্সিং সরকারি কলেজ থেকে করে বেরিয়েছে, সে কিন্তু বেকার বসে নেই। কিন্তু যে প্রাইভেট কলেজ থেকে করেছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকায় করেছে, লোন নিয়ে করেছে, প্রাইভেট কলেজ থেকে নার্সিং পাস করলে তোমার বরবাদ হবেই হবে জীবন। তাহলে তুমি যদি আর্টসের মেয়ে হও বা কমার্সের মেয়ে হও, তুমি ANM GNM এর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটা দিয়ে দাও, দিয়ে সরকারি কলেজ থেকে ANM GNM পাস করে বেরিয়ে আমার কাছে এসে বলো যে স্যার আমি সরকারি চাকরি পাইনি। সারা ভারতবর্ষে এতগুলো রাজ্যে এবং বিভিন্ন সংস্থায়, সরকারি সংস্থা